আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক মাওয়ালি কারা। যদি তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখিত আকারে পেতে চাও, rkrahan.com ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। মাওয়ালি ছিল ইসলাম অধিভুক্ত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি অন্যতম সম্প্রদায়। মুসলমান হওয়ার পর ইসলামের ক্ষেত্রে ব্যাপক অবদান থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে সুবিধা বঞ্চিত হয়ে এই সম্প্রদায় বিভিন্ন শাসক গোষ্ঠীর উত্থান পতনে ক্রিয়াঙ্গনের ভূমিকা পালন করে। মাওয়ালি কারা? মাওয়ালি বলা হয় নবদীক্ষিত মুসলমানদেরকে। আবার অনারব অর্থাৎ আরবের বাহিরের মুসলমানদেরকেও মাওয়ালি বলা হয়। আরব মুসলমানদের পরে সমাজে এদের অধিকার ছিল দ্বিতীয় শ্রেণীতে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আইনগত তারা আরবীয় মুসলমানদের ন্যায় সকল ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ সুবিধার অধিকারী হলেও কার্যত তাদেরকে এ থেকে বঞ্চিত করা হয়। ইসলামের খেদমতের ক্ষেত্রে তারা আরব মুসলমানদের চেয়ে অধিক অবদান রেখেছিল, অথচ রাষ্ট্রীয় অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। উমাইয়া আমলে এ অবস্থা প্রকট আকার ধারণ করেছিল। মুসলমান হওয়া সত্ত্বেও তাদেরকে অমুসলমানদের ন্যায় জিজিয়া ও খারাজ দিতে হতো। এমনি আরব মুসলমানদের সাথে একত্রে একই মসজিদে নামাজ আদায় বা একত্রে কোনো সামাজিক অনুষ্ঠানাদিতে তাদের যাওয়া নিষিদ্ধ ছিল। ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আব্বাসীয় আন্দোলন শুরু হলে তারা এতে যোগদান করে উমাইয়াদের পতন ঘটিয়ে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠাতে ভূমিকা রাখে। উপসংহার: পরিশেষে বলা যায় যে মাওয়ালিরা নবদীক্ষিত মুসলমান হলেও আরব মুসলমানদের ন্যায় তারা সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী, কিন্তু উমাইয়ারা তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করে। তবে উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা তাদেরকে এই সুবিধা প্রদানের মাধ্যমে তাদের প্রতি যথাযথ মূল্যায়ন প্রদর্শন করেছিল। আমাদের আজকের টপিকটি যদি ভালো লাগে তাহলে RK রায়হান ভিজিট করুন।